এটা হলো গিয়ে শরহে বেকায়ে কিতাব। এটা মাকতাবাতুল কওমিয়ার এর 72 এবং 73 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন। রাহমাতুল্লাহ, সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনি আগে আমার বিষয়টা বোঝার আগে এই ভিডিওটি দেখে নিন। আমার পাশে যে ভিডিওটি চলতেছে, এখানে মেরাজ আফ্রিদি নামে একটা টিকটক আইডি থেকে আমি ভিডিওটি কালেক্ট করেছি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, তবে তিনার উদ্দেশ্যে আমার কিছু কথা। তিনার প্রথম আমি যে ভিডিওটি দেখেছিলাম, সেই ভিডিওতে তিনি বোঝাইতেছিলেন যে তিনি অজু করেন কিভাবে। এই ভিডিওটা আমি তাকে দেখছিলাম যে তিনার হাত, উভয় হাতই নাই, অর্থাৎ তিনি একজন পঙ্গু মানুষ, হাতবিহীন মানুষ, প্রতিবন্ধী মানুষ। তিনি পাও দিয়ে উজু করেন কিভাবে, এটা দেখাই দিয়েছিলেন। আমি এই ভিডিওটা দেখার পরে আবার তার প্রতি আমার একটা ভালো ধারণা আসলো। কিন্তু দুঃখের বিষয়, কিছুক্ষণ পরেই তার এই ভিডিওটি আমি দেখতে পাই, যেখানে তিনি মানুষদেরকে আহ্বান করতেছেন। তিনার একটা সেলুন আছে, সেখানে এরকম টাক মাথায় চুল লাগানো। আমি ব্যক্তিগতভাবে তাকে কোনো কিছু বলবো না, শুধু তিনার এই কাজটা দেখে আমার একটা কথাই মনে আসছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি এইভাবে মাথায় চুল লাগায়, তাহলে এর গোসলের বিধানটা কি হবে, এই বিষয়টা শুধু আপনাদেরকে জানাবো। এই তো আমাদের ইসলামী শরীয়তে এটাকে কি বলে, এই মাথার চুল গজানো, আগলা চুল লাগানো এই পদ্ধতিতে, অর্থাৎ গাম সিস্টেমে চুলটা লাগাইলে আপনার কখনো ওই চুলটার নিচে পানি পৌঁছবে না। আর পানি না পৌঁছলে আপনার গোসলটাও পরিপূর্ণ আদায় হবে না, আপনার জুনবিটা পবিত্রতায় অর্জন হবে না। যেরকম এর দলিল 6 নং পারার 7 নং পৃষ্ঠা সূরা মায়েদার 6 নং আয়াত। এখানে লম্বা একটা আয়াত রয়েছে, আমি শুধু আমার যতটুকু প্রয়োজন অংশ বিশেষ তেলাওয়াত করতেছি। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা জুনুবি অবস্থায় থাকো, তারপর তোমরা পবিত্রতা অর্জন করো। ফাত্তাহহারু এখানে যারা মাদ্রাসা ছাত্র আছেন তারা বুঝবেন, মুবালাগার সিগা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শরীরের পরিপূর্ণ অংশ ধৌত করার কথা বলেছে। এমনকি যদি এক চুল পরিমাণও জায়গা শুকনা থাকে, তবুও আপনার গোসল হবে না। এ ব্যাপারে বিভিন্ন হাদিসের কিতাবে বিভিন্ন হাদিস রয়েছে, তার মধ্যে আমি শুধু একটা রেফারেন্স দেই। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 217, আপনি চাইলে গুগল থেকে চেক করে নিতে পারেন। এখানেও বলা রয়েছে গোসলের ফরজের ভিতরে পরিপূর্ণ গোসল ধৌত করা ফরজ, এক চুল পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে। 3 নম্বর যে দলিলটা আমি দিব, ফিকহ কিতাবগুলোতে, বিভিন্ন ফিকহ কিতাবে এই বিষয়ে বিভিন্নভাবে লেখা রয়েছে, তবে আমি সবচাইতে উত্তমভাবে পেয়েছি শরহে বেকায়ের ভিতরে, এবং এই শরহে বেকায়ে কিতাবটা আমার কাছে রয়েছে বিধায় আমি সেখান থেকে এখন দলিল দিব। এটা হলো গিয়ে শরহে বেকায়ে কিতাব। এটা মাকতাবাতুল কওমিয়ার এর 72 এবং 73 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন। মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি এখানে উল্লেখ করেন গোসলের ফরজের ব্যাপারে, অফরজুল গোসলি আল মাজমাজাতু আল ইস্তিনশাকু ওয়া গসলু সাইরিল বাদানি। এখানে 3টা জিনিস গোসলের ফরজের কথা বলেছেন তিনি। 1 নাম্বার কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, এবং 3 নম্বরে গসলু সাইরিল বাদানি, পরিপূর্ণ শরীরে পানি প্রবাহ করা। আই জামিয়া জাহিরিল বাদানি হাত্তা লা বাকিয়াল আজিনু। এখানে ফিস জফরি, এখানে এই শব্দটা নিয়ে আসছেন কিভাবে পরিপূর্ণ শরীর ধৌত করবে। তিনি বলছেন যে পরিপূর্ণ শরীর এভাবে ধৌত করবে, যদি নখের ভিতরে আটার খামিরা তৈরি করতে গিয়ে যদি নখের ভিতরে ওই আটাও লেগে থাকে, ওই মাখন বা আটার গোলা আটা যদি লেগে থাকে, ওইটাকে পরিষ্কার করে তারপরে সেখানে পানি পৌঁছাইতে হবে। তবে এর দ্বারাই বোঝা গেল যে গোসলের ক্ষেত্রে আমাদের কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত। সুতরাং আপনি যদি এইভাবে চুল লাগান বা আলগা চুল লাগান, গোসলের সময় যদি এই চুলটাকে না খোলেন, অর্থাৎ এই চুলের গোড়ার নিচে যদি পানি না পৌঁছে, তাহলে আপনার ফরজ গোসল কখনোই আদায় হবে না। সুতরাং যারা তিনার কথা শুনে এভাবে চুল লাগানো আগ্রহী, তারা অবশ্যই ইসলামী শরীয়তের দলিলটুকু বুঝে জেনে তারপরে চুল লাগাইবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।